আমাদের ওয়ার্ডে হ্যাঁ ঠিক আছে। আজকের দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন। আজকের দিনে ইংরাজি নতুন বছরের সূত্রপাত হচ্ছে 2026। এই নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এর পাশাপাশি আজকে কল্পতরু উৎসব, আর একদিক থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিনটায় আমরা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক সামাজিক কাজ এবং এখনো এরপর থেকেও প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই আমাদের যেতে হবে। তাই তাড়াহুড়ো রয়েছে, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত এসছেন, আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন দত্ত আছে, এই ওয়ার্ডের কনভেনার ভাই সৌম্য চ্যাটার্জি আছে, সঞ্চালক তরুণ পাল আছে, এখানে নজরুল আছে, চিত্ত আছে, বোম আছে, আমাদের কৌশিক আছে এবং অন্যান্য যারা আছে, নজরুল আছে, সংগ্রাম আছে, বাপিদা আছে, সকলে আপনারা রয়েছে। আপনারা জাতীয় পতাকাটা নাই, নির্বাচনের সময় এই চিহ্নে ভোট দিন বলে স্লোগান দেয়, তারপর তাদের আর পাত্তা পাওয়া যায় না, তাদের খুঁজে পাওয়া যায় না, এবং এমন কিছু কিছু জনবিরোধী কাজ তারা করে যার জন্য মানুষের জীবন অতিষ্ঠ হয়। এই যে তার হাতে তুলে দিলেন। এবং অগণিত পথ চলতি মানুষ এবং অনেকে ঘাটের সামনে বসেও আছেন, দাঁড়িয়েও আছেন, তাদেরকে সবাইকে জানাই আজ ইংরেজি শুভ নববর্ষ দ্বিতীয় ভালোবাসা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি, আমরা ভজনদা নামে আমাদের ঘোষপল্লীতে থাকে ননিদা, আমাদের মানে সর্বশেষ কন্ট্রাক্টর বুঝলি, আমার স্বপন দত্ত 7 নম্বর ওয়ার্ড থেকে এসে ওই কম্বলটি তুলেছে সন্তোষদার হাতে তুলে দিচ্ছে। আপনি এটা গায়ে দেবেন। হ্যাঁ, তুলেছে দিবা এসছে, দিবাকে আমি মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি। তোমাদের এই আমি তো বলছি এদিক থেকে নিতে হবে বাবা, আরো এইদিকে আছে, তুমি একটু সাইড থেকে নাও, আলোটা তাহলে পড়বে। আজকে 29তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, মানুষের পাশে মানুষের সাথে আজও প্রমাণ হয়ে গেল। কি বলবেন আজকে কম্বল দিন? আজকে আপনারা জানেন যে 29তম প্রতিষ্ঠা দিবস, 28 শেষে 29-এ পড়ল, এবং এই দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াইয়ের ভেতর দিয়ে বহু বার আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, বহু আমাদের এই তৃণমূল করতে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর বহুজন শহীদ হয়েছে। তাদের প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছে এই 1 জানুয়ারির দিনে। এবং সবচেয়ে বড় কথা, মানুষ যখন ওনাকে রাইটার্স বিল্ডিং থেকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে মারা হলো, হাজরার মোড়ে মারা হলো, বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন এবং বহু মানুষ শহীদ হয়েছেন এই তৃণমূল করতে গিয়ে। আপনারা জানেন সিঙ্গুরে আমাদের জেলার তাপসী মালিক থেকে আরম্ভ করে অনেকজন শহীদ হয়েছেন, কিন্তু লড়াই ছেড়ে যায়নি। এখনও এই কর্মীরা, আজকে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে এই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন। যথোচিত মর্যাদায় কম্বল বিতরণ থেকে অন্যান্য সমস্ত সমাজসেবামূলক কাজে এরা করে থাকেন, এবং সেই কাজটাই আমরা এই প্রতিষ্ঠা দিবসেও আমরা করছি। এখানে যে কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি, তিনিও এসেছিলেন, আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এসে পৌঁছবেন, তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন সকাল থেকে হয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠার পরেও কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় সরকার ভীষণভাবে অপদস্থ করছে, অর্থনৈতিক বরাদ্দ সব বন্ধ করে দেওয়া হয়েছে, এবং SIR-এর মাধ্যমে মানুষের ওপর ভয়াবহ আক্রমণ নামিয়ে আনা হয়েছে। ভোটার লিস্টের জন্য মানুষ এত ভীত এবং সন্তুষ্ট হয়ে পড়েছে আপনারা ভাবতে পারবেন না, এবং সব রকমভাবে মানুষকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাবার পর থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্পের ভেতর দিয়ে মানুষকে সাহায্য করছেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মাবার পর একদম শিশু সাথী থেকে আরম্ভ করে বিনা পয়সায় ছাত্রদের পড়াশোনা, বই, কন্যাশ্রী, আপনারা জানেন আমাদের জেলারই, তখন বিদ্যাসাগর বীরসিংহগ্রাম হুগলি জেলাতে ছিল, রামমোহন রায় আমাদের হুগলি জেলার আরামবাগের
তিনি সেখানে কন্যাশ্রীর মাধ্যমে মেয়েদের উত্তরণের জন্য 1, 2, 3-এর মাধ্যমে উচ্চশিক্ষা পর্যন্ত তাদের ফ্রি করে দিয়েছেন। তাদের বিবাহের জন্য রূপশ্রীর মাধ্যমে 25,000 টাকা করে দিচ্ছেন। মানুষের স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন, 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করা, এবং লক্ষ্মী ভাণ্ডারের ভেতর দিয়ে মা বোনেদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। তারা তাদের মতো খরচা করে একটা সামান্য খরচ হলেও সেটা করতে পারছেন। এবং আগে জানা যেত যারা রিক্সা চালক ভাই তারা মারা গেলে তার দেহটা রেখে একটা কাপড় পেতে পয়সা তুলে সেটাকে দাহ করতে হতো। এখন সমব্যথীর মাধ্যম দিয়ে এই আর কাউকে এইভাবে পয়সা তুলতে হয় না, 2,000 টাকা করে দেওয়া হচ্ছে তার সৎকার করার জন্য। এইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থেকে তিনি উন্নয়ন করছেন। আজকে যারা বিরোধী আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা ছিল তারা তো আর এখন দেখা যায় না, এবং এখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নানানভাবে অপদস্থ করার চেষ্টা করছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এই 26-এ যে নির্বাচন আসছে, বিধানসভার নির্বাচন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য নির্বাচিত করবে এবং মানুষের উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে। আজকে পথশ্রী প্রকল্প আপনারা দেখেছেন, 188টি রাস্তা হুগলি চুঁচুড়া শহরে তৈরি হবে এবং নতুন করে সেইটা, এবং তারপরে আপনারা জানেন পাড়ায় সমাধান, এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে যত রকম উন্নয়নের কাজ সেটা সংগঠিত হবে। এইভাবে আমরা মানুষের পাশে থেকে মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করব। এটাই আমাদের আজকে প্রতিষ্ঠা দিবসের সফল, মানুষের পাশে মানুষের সাথে থেকে উন্নয়নকে ত্বরান্বিত করা। দাদা আরেকদিকে শুনানিতে অমানবিক অত্যাচার হচ্ছে, কি বলবেন? সেটাই তো বলছি যে মানুষকে অপদন, 45 জন মানুষ প্রাণ হারিয়েছেন এই শুনানি বিভিন্ন আতঙ্কে, এবং বেশ কয়েকজন বিএলও তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, তারাও মারা গেছে। তাই যতই এই অত্যাচার হোক, মানুষ কিন্তু ঐক্যবদ্ধ, পশ্চিমবঙ্গের মানুষ এবং বাংলার মানুষ। অন্যান্য রাজ্যে গেলে বাঙালিদের নানানভাবে অপদস্থ করা হচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা তার প্রতিবাদ করছি। বেশি করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা প্রতিবাদ করেছি। আমার মনে হয় মানুষ দিনটার অপেক্ষায় রয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করবে। সমস্ত যারা অপরাধমূলক কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অপদস্থ করার জন্য, তারা সেই দিন জবাব পেয়ে যাবেন ব্যালটের মাধ্যমে। দক্ষিণেশ্বরের মন্দিরে এবং অনেক মন্দিরে অগণিত মানুষের ঢল সকাল থেকে আছে, এবং তার সঙ্গে আরো একটা জিনিস জুড়ে গেছে আজকের দিনের সঙ্গে, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস 1998 সালে এই দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলকে প্রতিষ্ঠা করেছিলেন। তো চারিদিক থেকে সকাল থেকে আমাদের মধ্যে একটা সাজসজ্জা ব্যস্ততা, আমরা সকালে এত তার মধ্যে ঠান্ডা, আমরা আগের দিন থেকে প্ল্যান করি কি করে দিনটা কাটাবো। সকাল থেকে যার নিজ নিজ ওয়ার্ডের দলীয় পতাকা উত্তোলন, সাধারণ মানুষের সঙ্গে থেকে যে যার মতো পারে সব কাজ করে। আমি আমার 7 নম্বর ওয়ার্ডেও 29 বছর আজকে তমলুকে শুভেন্দু অধিকারী বললেন যে এটাই তৃণমূল কংগ্রেসের শেষ জন্মদিন, সামনে বছর থেকে দল থাকবে না, ইতিহাস গড়বে বিজেপি। নির্বাচন কমিশনের অফিসের সামনে বিএলও রক্ষা কমিটি যারা ধর্নায় বসেছে তাদের ওপর কালকে অত্যাচার হলো, পুলিশের অত্যাচার, এটা কি বলবেন? দলদাসে পরিণত হলো নির্বাচন কমিশন? না, তাই তো আজকে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির কথায় চলে। তারা সব কিছু প্রমাণ থাকা সত্ত্বেও নানানভাবে অবস্থা। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেননি যে এই ইয়ে করা হবে না, কিন্তু 2 মাস সময় নিয়ে এটা করা যায় না, এটা 2 বছর লাগে যেটা করতে, সেটা করতে গিয়ে এই সব অবস্থা হচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভা 29 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন আজকে শুভ জন্মদিন তৃণমূল কংগ্রেসে, আজকে 1 জানুয়ারি, আর দেখতে দেখতে 29 বছর, এবং আবার প্রমাণ হয়ে গেল শুভ সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে মানুষের সাথে আজকে বর্তমান শুভ জন্মদিনে আজকে বস্ত্রদান করলেন, কি বলবেন? আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার 29তম বর্ষ। আমরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির নির্দেশে আজকে আমাদের ওয়ার্ডে কিছু দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করলাম, এবং তার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা। কংগ্রেস মানুষের পাশে আবার প্রমাণ হলো, কি বলবেন?
আমরা সবসময় মানুষের সাথে আছি, মানুষের পাশে সুখে দুঃখে আছি, তার প্রমাণ আমরা আজকে আবারও করে দিলাম। এবং সবচেয়ে পরিচয় হলো যে আমাদের আজকে ওয়ার্ডে যে ছন্নছাড়া হয়েছিল সমস্ত আজকে একত্রিত হয়েছে আমাদের সব পুরনো কর্মীরা। আমাদের টাউন প্রেসিডেন্ট শ্যামাপ্রসাদ মুখার্জির খনিজার নির্দেশে সব এক জায়গায় হয়েছে। আজকে যে অনুষ্ঠান শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছিলেন এই অনুষ্ঠানটা করতে, আমরা আজকে 1 থেকে 30টা ওয়ার্ড পর্যন্ত হচ্ছে, সেখানে আমরা বাদ নেই, আমরাও সেই অনুষ্ঠান করলাম। আজকে আমরা শীতবস্ত্র কম্বল দান করলাম এবং সকলকে আজকের দিনে একটু যে করে কিছু খাওয়াতে হয়। একসঙ্গে গণপতির উৎসবও আজকে চলছে, তার জন্য আমরা আজকে সকলের জন্য এখানে ঘুগনির আয়োজন করছি। আপনিও দেওয়ার জন্য সকলেই খেয়ে যাবেন। আমরা আগামী দিন যতটা বেশি করছি আগামী দিন আরও ভালো করে করবো এই আশা রাখছি। আপনাদের সরকারের বিরোধী দলনেতা আজকে তমলুকের বুকে বলল যে তৃণমূল কংগ্রেসের জন্মদিনের শেষ এবং 2026-এ এবছরে ইতিহাস গড়বে বিজেপি, কি বলবেন? উনি তো ছাগলের মতো প্রলাপ বকেন, যা পারছেন তাই বলে যান। ওনার কথা কেউ শোনে না। ওনার শেষ দিন, ওনার বিদায় ঘন্টা বেজে গেছে, ওনার চোখ মুখ শুকিয়ে গেছে। আমরা এগোবো, উনি পেছবে। ধন্যবাদ। জন্মদিন বস্ত্র বিতরণ হলো, মানুষের পাশে মানুষের সাথে আবার প্রমাণ হলো তৃণমূল কংগ্রেস, কি বলবেন? আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসের দিন 39 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড নেতা প্রমোদ চ্যাটার্জি আজকে এখানে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। আমি এটা দেখছি যে সবাইকে বস্ত্র দেওয়া হয়ে গেছে, শীত বস্ত্র 30 জনকে। আর এরা যে এত সুন্দর প্রোগ্রাম করেছে, আমি আসতে দেরি হওয়ার জন্য আমার নিজের খারাপ লাগছে। কারণ বলবো এইরকম প্রোগ্রাম আরও করতে। আমি ওদের পাশে আছি, ছিলাম, থাকবো। আর আগামী দিন এই 29 নম্বর যাতে খুব ভালো তৃণমূলের কাজ হয় সেদিকে আমাদের নজর রাখবে।